ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আমরা আছি, আর ভালো তো কিছু মোটামুটি আছি। যাই হোক, সবই তো ভিডিও থেকে জানতেই পেরেছো, আর কিছু বলার নেই। এটাই বলবো, যেখানেই থাকো আপনার আত্মার যেন শান্তি পাই, এটাই বলবো। তোমরাও এটাই প্রার্থনা করো, এটাই বলবো। আর তোমাদের কাছে একটা বলে দিই যে পেন কিলার জিনিসটা না যতটা পারবে অ্যাভয়েড করা বেটার। আমার শ্বশুরমশাই লাস্ট দিকে আমাদের যে কাজের লোক ছিল, উনি সেই প্রচুর পরিমাণে ওনাকে পেন কিলার খাওয়াতো, যেটা ওনার মাল্টি অর্গান ফেলিওর হয়ে গেছিলো, ওই কিডনি ফেলিওর হয়ে গেছে। তাই তোমাদের কাছে বলবো যাতে মানে ব্যথার ওষুধটা কম খাওয়াটা বেটার, না পারতে না খাওয়াটাই ভালো। আর কিছু তো বলার নেই না, ঠিক আছে চলো পরে আসছি। আজকে তো আর কিছু ঠিক আছে ভাই, আমি তো বললাম আমরা তো বেশি করছি না। আর এই যে ফল না হচ্ছে ফলই খাচ্ছে, কতক্ষণই বাবা একটা মানুষ ফল খেতে পারে। ভালো লাগছে না কিছু, কারণ কি জানো তো, হয়তো বেশি দিনের সম্পর্ক না বাবার সাথে, তবুও বললো, তবুও তো দেখো বাবা বলে ডাকতাম। যাই হোক না কেন, বাবা খুব একটা মানে অসাধারণ মানুষ ছিল, কোনোদিন কোনো কিছু বারণ করেনি কিছু। যখন যা চেয়েছি, হয়তো শাশুড়ি মা বলতো না এটা দরকার, কিন্তু বাবা না পাটকাঠি চেয়েছে মানে আমার দিতে হবে, দিয়েছে একদম। জানো তো একদম সব থেকে মেন জিনিস কী বলো তো, আমাদের সব খরচা বাঁচিয়ে চলে গেল। ওষুধের খরচা তোমরা দেখতে না, আমি ওষুধ আনতে যেতাম, ওষুধের খরচা, তারপরে তোমার আমাদের যে এই যে নামটা কি, মাকে পেনশনটা দিয়ে গেল, তারপরে তোমার ওই যে ওটাকে কি বলে বলো না, না না তো মা বলছে কথা, আমি যে না এখন তোমার কথা বলবো, তোমার আমি ব্যাক ক্যামেরায় গিয়ে কিচ্ছু বলার নেই। হ্যাঁ কথা তুমি বলো, কিন্তু তোমাকে দেখানোর মতো পরিস্থিতি, তোমার চোখ মুখ ভালো ফুলে ঢোল, বল না যে তোর কি পাগলের মতন বকে যাচ্ছে। তোমরা একটু দেখো, আমি ব্যাকে যাচ্ছি, অবস্থাটা দেখো এই মানুষটা। তোমরা এর আগেও আমার শাশুড়িকে দেখেছো, এখন অবস্থাটা দেখো, দিয়ে চলে গেল, চোখগুলি দেখা যাচ্ছে না। জানি এই ব্লগ করা উচিত না, তবুও করি, কেন জানো তো, এটা এই মায়ের খুব স্বপ্ন যে আমি একদিন বড় ইউটিউবার হব। এইটা মায়ের স্বপ্ন, এইটা আমি বলেছিলাম, এই জন্য তোমরা কেউ দোষ দিও না, এটাকে আমাকে কেউ দোষ দিও না, তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট। এটা আমার ইচ্ছা ছিল যে দেখো ও এখন চাকরিটা করতে পারছে না, তো তাই বলেছিলাম সবাই। তাও কালকে আবার বলছে যে দেখবি এই যে ইয়ে বলছে তোমাদের এই যে আন্টি মানে আমার শাশুড়ি মা বলছে যে বাবা ফিরে আসবে, তোদের সন্তান, এখন তুমি আশীর্বাদ করো 100%। কারণ জানো তো তোমাদের দাদা ভাইকে খুবই ভালোবাসতো, আর শেষ সময় সম্রাট করতো তো, আর তোমাদের দাদা ভাই সবসময় গপু 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 মানে এটা মোটা সোটা হদলু হদলু বাচ্চা। আমি বলতাম আমি রোগা তুমি রোগা, ও হদলু হবে কেন, সম্রাট চাকরিটাও ছেড়ে দিল বাবা, যে তোমাদের দাদা ভাই যে চাকরিটাও ছেড়ে দিল এই বাবার অসুস্থতার কারণের জন্য। তোমরা হয়তো ভাবতেই পারো ভিডিওতে কেন, আমাদের দাদা ভাই HDFC ব্যাংকের একটা ডেপুটি ম্যানেজার ছিল, তোমাদের দাদা ভাই চাকরিটা ছেড়ে দিল শুধুমাত্র বাবার অসুস্থতার কারণে। দেখো আমাদের তো প্রাইভেট সেক্টর, সম্ভব হয়ে উঠতো না রেগুলার বেসিস এটা হওয়ার, এত ছুটি নেওয়া। যাই হোক, আমারও বিশ্বাস বাবা ফিরে আসবেই। আর শেষবারের মতন লিসা জল দে বলে হসপিটালে চিৎকার করছিল, তোমাদের আন্টির হাতে মানে আমার শাশুড়ি মার হাতে ভাত খেয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের হাতে জলটা পেয়েছে। আমি চাই উনি ফিরে আসুক, আমাদের সন্তান হয়ে যেন উনি ফিরে আসে। উনি খুব মোটাচোটা গুবলু, তোমরা দেখেছো রোগা, বাট উনি মোটাচোটা গুবলু গাবলু ছিল। আমিও চাই উনিই যেন আমার কাছে ওরমই ফর্সা গুবলু গাবলু হয়ে একটা ছোট্ট সন্তান হয়ে ফিরে আসে। ঠিক আছে চলো, আবার পরে কথা বলবো। জানি না কতটা কি পারবো কথা বলতে, যতটা পারবো চেষ্টা করব। ঠিক আছে চলো। এই যে বন্ধুরা বসে আছি, গুড ইভিনিং। আমাদের আর গুড বলে কিছু নেই, তো বসে আছি।
বললো দিদিকে। মা কান্না করছে। আর বলো না গো, ব্লাউজগুলি ঢিলা ঢিলা, মানে সত্যি কথা ওদের শাড়ি পরে এরকম থাকার অভ্যাস নেই, এই জন্য এখন ঘুম নেই, ঘুম নেই। কোনো আমাদের চোখে কোনো ঘুম নেই, কিছু নেই। আজকে আমার গাঙ্গুলি বাগান থেকে মাসি দিদি শাশুড়ি, মাসি শাশুড়িরা এসেছিল, মেসো শ্বশুর। একবারে সারা মা শুনতেই পাচ্ছ, মা কান্না করছে। আর কি বলবো, কিছু বলার মতো না। তোমাদের দাদাভাই পুরো একা দাঁড়াবে, তোমাদের দাদাভাই চুপ করে নিজের মতন ফোন দেখছে। তোমাদের দাদাভাইয়ের দিকে আমি তাকাতে পারছি না, জানো তো। ও এত বাবা আন্ত প্রাণ ছিল, কোনো ছেলেরা সাধারণত জানতো মা আন্ত হয়, কিন্তু ও পুরো উল্টো ছিল, বাবা আন্ত। জানি না, কিচ্ছু জানি না। একবার হাই করে দাও, ভিডিও করছে, হাই করো। ছেলেও পালিয়ে, ছেলে কিন্তু নিচেই নামতে দেয়নি। আর তোমাদের দাদাভাই হাই করলো। ঠিক আছে, চলো আবার পরে আসলে আসবো, নাহলে এখানে ভিডিও শেষ করে দেবো। গুড নাইট বন্ধুরা, আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, মা শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়ছি। চলো কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভালো ব্লগ আর কিছু বলতে পারবো না। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এটুকুই কামনা করি। গুড নাইট, সুইট ড্রিমস।